যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেওয়ার কারণেই মার্কিন অস্ত্র ভান্ডারে ঘাটতি দেখা দিয়েছে। এজন্য তিনি বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন। তবে পেন্টাগনের নথি অনুযায়ী ইউক্রেনকে মূলত ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামানের গোলার মতো স্থলযুদ্ধের সরঞ্জাম দেওয়া হয়েছিল। আর ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র টমাহক, প্যাট্রিয়ট ও থার্ডের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে বর্তমান অস্ত্র সংকটের প্রধান কারণ ইউক্রেন নয়, বরং ইরান যুদ্ধে উচ্চমাত্রায় উন্নত ক্ষেপণাস্ত্র অতিরিক্ত ব্যবহারের ফলেই মজুদ দ্রুত কমে যাচ্ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বহু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য অংশ ইরানে ব্যবহার করে ফেলেছে। কিছু ক্ষেত্রে মোট মজুদের অর্ধেকের কাছাকাছি ব্যয় হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প আরও দাবি করেছেন, তার নীতির ফলে তেলের দাম কমেছে। বাস্তবে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর মাত্র একদিনের জন্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। এছাড়া পূর্ববর্তী দীর্ঘমেয়াদী যুদ্ধগুলোর প্রাণহানির সঙ্গে ইরান যুদ্ধে মাত্র 18 জন সেনা নিহতের তুলনা টেনে ঘটনাকে হালকা করার চেষ্টা করেছেন ট্রাম্প। তবে পেন্টাগনের হিসাব অনুযায়ী এই যুদ্ধে 600 জনের বেশি মার্কিন সেনা আহত হওয়ার তথ্য এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে দেখা যাচ্ছে, ট্রাম্পের বক্তব্যে কিছু তথ্য আংশিক সত্য হলেও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ পড়েছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী অস্ত্র সংকট, তেলের দাম এবং যুদ্ধের প্রাণহানি নিয়ে তার দাবিগুলো স্পষ্ট নয়। শেখ সাদি মারজান, সময় সংবাদ।